আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বোনেরা, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা যারা মাছ চাষের সাথে জড়িত আছি, যারা মাছ চাষ করি বা সামনে মাছ চাষ করবো এরকম চিন্তা ভাবনা করতেছি। তো মাছ চাষে আসলে আমাদের প্রধান টার্গেটে থাকে আসলে এখান থেকে আসলে কিছু প্রফিট বের করে আনা। তো প্রফিট ছাড়া আসলে মাছ চাষ কেউ করতে চায় না। এখন আমরা আবার এই মাছ চাষ করতে গিয়ে অনেকেই খরচটাকে কমাতে চাই, মানে মাছ চাষে মাছের যে উৎপাদন যে খরচটা সেটা মানে আমরা কমানোর চেষ্টা করি। তো একটা দিকে আবার লক্ষ্য রাখতে হবে যে মাছ চাষে খরচ কমাতে গিয়ে যেন আবার লাভের যে অংশটা সেটা একদম কমে না যায়। তো এটা কথা আছে আসলে, আপনি যেমন দেবেন সেরকম পাবেন, মানে ইনভেস্ট যেমন হবে প্রফিটও কিন্তু তেমনই হবে। এখন মাছকে যদি আমরা খাওয়াই সঠিক নিয়মে তাহলে ভালো একটা প্রোডাকশন হবে এবং ভালো একটা মুনাফা কিন্তু আসবে। আর যদি মাছকে আমরা ভালোভাবে না খাওয়াই সেই ক্ষেত্রে কিন্তু ভালো প্রোডাকশন আসবে না এবং লাভটাও থাকবে না। তো অনেকেই প্রাকৃতিক খাবারের কথা, তো যেটা বলছিলাম আর কি, যে সবাই চাই আসলে বাইরে থেকে যেহেতু আমাদের খাবার যেহেতু কিনে আনতে হয়, যাতে আমরা মানে আমাদের হাতের কাছে যেটা পেয়ে আসলে কম মূল্যে বা বিনামূল্যে যেটা বলি না কেন, যেমন এর মধ্যে আমরা ওই যে ধানের কুড়া, তারপর দেখা যায় খুদের জাউ, তারপর দেখা যায় ভাত, মানে আসলে আমাদের গৃহস্থালী কাজে যেসব খাদ্য উপাদান থাকে, তো সেগুলা আসলে পুকুরে দিয়ে মাছ চাষ করতে চাই আমরা খাবারটা কমানোর জন্য। অনেকে গোবর, তারপর অনেকে মুরগির বিষ্ঠা, হাবি জাবি এগুলা দিয়ে আসলে মাছ চাষ করতে চাই। তো সেক্ষেত্রে আসলে প্রফিটটা কেমন হবে বা এইভাবে আসলে মাছ চাষ করে কি আসলে লাভবান হওয়া যায় কিনা, তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। একটা বিষয় হচ্ছে যে প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে আসলে মাছ চাষ করা যাবে কিনা। এখন সবই আসলে করা যাবে, সমস্যা নেই, কিন্তু আসলে আপনাকে আগে ভাবতে হবে যে আপনি কেমন প্রফিট করবেন। তো প্রফিটের উপর আসলে নির্ভর করবে যে আপনি মাছ চাষটা কিভাবে করবেন। তো প্রফিট যদি আসলে আমরা বেশি করতে চাই, যদি চাই যে মাছ চাষটাকে একটি বাণিজ্যিকভাবে করে এখান থেকে অধিক একটা মুনাফা বা মোটামুটি ভালো অ্যামাউন্ট একটা মুনাফা নিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হিউজ পরিমাণ খাবার দিতে হবে পুকুরে। মাছের জন্য আসলে খাবারের পিছনে আসলে অনেক টাকা ব্যয় করতে হবে, এটা একটা সিম্পল বিষয়। কারণ মাছ যত খাবে ততই কিন্তু বৃদ্ধি পাবে। তো আমরা প্রাকৃতিক খাবারের উপর ডিপেন্ড হয়ে অনেকে মাছ চাষ করি, আসলে সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক খাবারের উপর ডিপেন্ড হয়ে মাছ চাষে কিন্তু আসলে অতটা ভালো গ্রোথ পাওয়া যায় না। আর যেটা পাওয়া যায় আসলে সেটা দিয়ে আসলে লাভের অংশটা খুবই কম বা লাভ নাও হতে পারে, এরকম একটা বিষয়। তো শুধু প্রাকৃতিক খাবারের উপর ডিপেন্ড করে আসলে মাছ চাষ এটা প্রফিটেবল জায়গায় থাকবে না। শুধু প্রাকৃতিক খাবার দিয়ে মাছ চাষ করা যাবে না তেমন, এমনটা নয়। প্রাকৃতিক খাবার দিয়ে আসলে মাছ চাষ করা যাবে,
তো প্রাকৃতিক খাবার আসলে যে দিয়ে আমরা যে পরিমাণ আসলে আমাদের শতকে যে পরিমাণ আসলে মাছের একটা উৎপাদন ক্ষমতা রয়েছে সেটা হয়তো বা 10% হয়তো ফিল আপ হতে পারে। আমরা জানি যে একটি পুকুর থেকে আসলে প্রতি শতকে 30 থেকে 40 কেজির মতো মাছ উৎপাদন করা সম্ভব, কিন্তু সে যদি প্রাকৃতিক খাবার দিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা 5 থেকে 10 কেজি এরকম হবে। তো প্রাকৃতিক খাবার দিয়ে আসলে সব ধরনের মাছ আবার গ্রোথ আসবে না। যেমন প্রাকৃতিক খাবার খেয়ে আসলে কারা বাঁচে, যেমন উপরের স্তরের যে মাছগুলো এগুলো কিন্তু আসলে প্রাকৃতিক খাবারটা বেশি খায়, যেমন সিলভার ব্রিকেট এবং কাতলা। কাতলা মাছটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনার পানির গভীরতা যদি কম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা গ্রোথ আসবে না। শুধু সিলভার ব্রিকেট মাছটারই একটু গ্রোথ আসবে। রুই মাছের গ্রোথ একদমই আসবে না শুধু প্রাকৃতিক খাবার ইউজ করলে। আর নিচে যে মাছগুলো এগুলা মোটামুটি আসবে। তো সেক্ষেত্রে যে মাছের যে উৎপাদন যেটা আসবে একটা পুকুর থেকে সেটা আসলে একজন মাছ চাষের জন্য আসলে ভালো একটা অবস্থান তৈরি করে দিবে না। তো অবশ্যই প্রাকৃতিক খাবারের পাশাপাশি আমাদের পিলেট খাবার এর ব্যবস্থা করতে হবে, হাতে বানানো খাবার বা ভাসমান বা ডুবন্ত যেই করি না কেন আমাদের কিন্তু বাড়তি একটা খাবার দিতেই হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।